একটু তত্ত্বটা মন দিয়ে আস্বাদন করুন যে এই কলিতে আমার মহাপ্রভু কেন গৌর রূপে এলেন। মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার যখন প্রেমময়ী রাধারানীকে নিয়ে একই শয্যায় শয়নে আছে, মনে মনে চিন্তা করছে আগত তো কলিযুগ, সেই কলিযুগে আমি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব, তো আমার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ আমি কি একবার আমার রাধারানীকে দর্শন করাবো না? এই কথা চিন্তা করে আজকে কি করলেন, আমার রাধারানীর ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি প্রভু দর্শন করালেন। আর যেই না দর্শন করালেন বাবা, সঙ্গে সঙ্গে আমার রাধারানী চিৎকার করে উঠল, প্রাণনাথ, প্রাণনাথ। এ আমি কি দেখলাম, যে রাধারানী কিনা তোমায় ছাড়া কিছু বোঝে না, যে রাধারানী কিনা তোমায় ছাড়া কিছু জানে না। বধূ, আজ ঘুমের ভেতরে এক অন্য পুরুষকে দর্শন করে আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব তার চরণে সমর্পণ করে দিলাম। বলো বধূ, যে পুরুষকে আমি দর্শন করেছি সেই পুরুষটি আসলে কে? গোবিন্দ বলছে, রায়ধনী, আচ্ছা তুমি যে পুরুষটিকে দর্শন করেছ তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকেও সুন্দর। কি রাধে, তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকেও সুন্দর, তাই তো তুমি তোমার বলতে যা কিছু সর্বস্ব তাকে সমর্পণ করতে পেরেছ। রাধারানী করজোরে বলছে, না বধূ, তোমার থেকে সুন্দর সে নয়। জানো বধূ, ঠিক যেন তোমারই মতো দেখতে, কিন্তু তোমার অঙ্গে রাজবেশ, তার অঙ্গে ছিন্ন মলিন বস্ত্র, তোমার হাতে মোহন মুরলী, তার হাতে দণ্ড কুমণ্ডল, তোমার মাথায় চাচর চিকর কে, আর তার মস্তকটি যে মণ্ডল করা। বলো বলো, আমি স্বপ্নের মধ্যে কোন পুরুষকে দর্শন করলাম? জানো দয়াময়, এ জগতে কোনো রমণীর যদি দুই স্বামী পদে মতি থাকে তাকে সবাই কলঙ্কিনী বলে, বিচারিণী বলে। বধূ, তবে আজকে তোমায় ভালোবেসে আমি কি কলঙ্কিনী হলাম? শুনে রাখো বধূ, আজ তোমায় ভালোবেসে যদি আমাকে কলঙ্কিনী হতে হয়, তাহলে আমি মধুময় বৃন্দাবনে যে সবাইকে বলবো, গো তোমরা কেউ আমার গোবিন্দকে ভালোবেসো না। কেন জানো? আমার গোবিন্দকে ভালোবাসলে তাকে যে কলঙ্কিনী হতে হয়, আমার গোবিন্দকে ভালোবাসলে তাকে যে দুঃখ কষ্ট পেতে হয়, তোমরা কেউ আমার বধূকে ভালোবেসো না। যেই না বলেছে গোবিন্দ বলছে, রাধে শান্ত হও। আসলে স্বপ্নের মধ্যে তুমি যে পুরুষটিকে দর্শন করেছ সে আর অন্য কেউ নয়, সে হলাম আমি। আর যেই না বলেছে বাবা পুরুষটি আর অন্য কেউ নয়, সে হলাম আমি, সঙ্গে সঙ্গে রাধারানী ছুটে গিয়ে বধূর চরণটাকে জড়িয়ে ধরল। বধূ, কেন তোমার এমন বেশ? কেন তুমি এমন বেশ পরিধান করেছ? এই বৃন্দাবনে এসে তোমার কিসের অভাব বধূ? কেন তোমার অঙ্গে ওই ছিন্ন মলিন বস্ত্র? তোমার ওই রূপ যে আমি আর সইতে পারছি না বধূ। গোবিন্দ বলছে, রাধে, এই বৃন্দাবনে এসে আমার সকল মনোবাসনা পূর্ণ হয়েছে, কিন্তু জানো রায়ধনী, এই বৃন্দাবনে এসে আমার তিনটি বাসনা যে এখনো পূরণ হয় না। কি বাসনা জানো? শ্রীরাধায় প্রণয় মহিমা কি দিশ বনৈবা, সত্যজনাদ্ভুত মধুরিমা কি দিশ মদীয়, শাখাঙ্গস্য মদনুভব কি দিশ বে দিলভা, তদ ভবাদ্য সমজনী সচি গর্ভ সিন্ধ হরি। রাধে, তুমি যে আমাকে ভালোবাসো, হ্যাঁ গো, আমায় ভালোবেসে তুমি কি সুখ পাও? কেন তুমি আমায় ভালোবেসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো?
হ্যাঁ গো রাধে, এই জগতের ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়, আমি তো ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না। আমি তো বুঝতে পারলাম না এই জগতে আমার ভক্ত আমায় ভালোবেসে কেন তারা কৃষ্ণ কৃষ্ণ নামে কাঁদে, কেন তারা আমায় ভালোবেসে দোলাই গড়াগড়ি যায়। মহাজন এ লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি বুঝবে কেমন করে? আগে তুমি তোমার ভগবত্তা জ্ঞানকে শূন্য করো। যদি কখনো কোনোদিনও তুমি ভগবান না হয়ে যদি কখনো তুমি ভক্ত হতে পারো, ভগবান হয়ে থাকলে হবে না বধূ, আগে তোমাকে ভক্ত হতে হবে। আর যদি কখনো ভক্ত হয়ে ধোলায় গড়াগড়ি দিয়ে তুমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, তবেই তুমি বুঝতে পারবে এ জগতের ভক্ত তোমায় ভালোবেসে কি সুখ পায়, কেন তারা তোমায় ভালোবেসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। রাধারানী বলছে, বধূ বেশ, তাহলে তুমি কথা দাও, তুমি যখন নদিয়ায় যাবে আমাকে তুমি সঙ্গে করে নেবে তো বধূ? দেখো বাবা, এমনি এমনি আমার রাধারানী কিন্তু ভক্ত চূড়ামণি হয়নি বাবা, এমনি এমনি তিনি ভক্ত শ্রেষ্ঠা হতে পারেনি। গোবিন্দের প্রতি তার কত প্রেম, কত ভক্তি, কত ভালোবাসা। গোবিন্দের কাছে এসে বলছে, বলো বধূ তুমি আমাকে কথা দাও, তুমি যখন নদিয়ায় যাবে আমাকে কোথায় রাখবে জানো বধূ? তোমার যে অঙ্গে চন্দন দিতে আমার হাত থরহরি কম্প যায়, সেই কোমল অঙ্গ নদিয়ার ধোলায় গড়াগড়ি যাবে, আমি তোমার ভক্ত হয়ে সেটা সইতে পারবো না বধূ। তাই তুমি কথা দাও, তুমি যখন নদিয়ায় যাবে আমাকে তুমি কোথায় নেবে জানো বধূ? আমার রাধারানী বধূর কাছে কেঁদে কেঁদে বলছে, শোনো বধূ, আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি আমার উপরে রাখিও। আমার নাম লইয়া ধোলাতে লোটালে বক্ষেতে ধরিব আমি, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, অঙ্গে ধুলা লাগবে না, আমি বক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা লাগবে না। বধূ তুমি আমাকে কথা দাও, তুমি যখন মধুময় বৃন্দাবনে যাবে, এই বৃন্দাবন ছেড়ে যখন তুমি নবদ্বীপে যাবে, বধূ আমাকে তুমি উপরে রাখবে আর তুমি ভিতরে থাকবে, কারণ নদিয়ার পথে পথে তুমি যখন ধোলাই গড়াগড়ি যাবে তোমার অঙ্গে যেন এতটুকু আঘাত না লাগে।
তাই যে মহাপ্রভুকে আমরা দর্শন করি বাবা, সেই মহাপ্রভুর অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা, সেই রাধা গোবিন্দ মিলিত তনু কলিতে গৌর হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝেরে, তাই গৌর হরি গৌর হরি। সেই মহাপ্রভু আমার আজ পুরাভাবে ভাবিত হয়ে আজকে ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে সুরধ্বনি আজকে ভাগ্যবতী সেই গঙ্গার তীরে দাঁড়িয়ে পুরাভাবে ভাবিত হলেন আমার ভাবনিধি গৌর হয়ে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন, কি বলছে দেখো দেখো, ফুল বন দেখে বৃন্দা, ফুল বন দেখে বৃন্দা, ফুল বন দেখে বৃন্দা, ফুল বন দেখে বৃন্দা, বনের সমান গো, সহচর গণ গতি গণয়নুমা গো, আজ সহচর গণ গপি গণয়নুমা গো, তো সেই বৃন্দাবন, বলে তো সেই বৃন্দাবন, আজ ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, আজ ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, আজ ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, আজ ফুলবন দেখে বলে আজ সহচর দেখে বলে এরাই তো গোপী, হরি বল হরি বল, আজ ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, আজ সহচর দেখে বলে এরাই তো গোপী, আজ পুরো ভাবে বিভোর হয়ে এরাই তো গোপী, আজ ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, আজ ভাবিনিধি গৌর হরি ফুল, তাহলে আজ ভাবনিধি গৌর হরি ফুলের বনকে দেখে বলছে বৃন্দাবন, সহচরগণকে দেখে বলছে এরা হলো আমার গোপীগণ, কি বাবা। আর গোবিন্দ যখন মধুময় বৃন্দাবনে রাস করেছিল, আমার গোবিন্দের হাতে আরেকটি বস্তু ছিল বাবা, সেটা কি? জয় রাধে, সেটা কি বাবা? গোবিন্দ যে রাস করলেন তা গোবিন্দের হাতে কি ছিল? বাঁশি, তাই তো? তাহলে গোবিন্দের হাতের বাঁশি, সেই বাঁশিটি কি আমার গোবিন্দ তিনি বৃন্দাবন থেকে আনতে ভুলে গেল? সবই যদি নদিয়ায় আসলো মা, তাহলে বাঁশিটি কি ফেলে রেখেছে বাবা? কি গো মায়েরা? তাহলে গোবিন্দের হাতের বাঁশি কলিযুগে কি হয়েছে জানো? গোবিন্দের হাতের মুরলী কলিযুগে হলো শ্রী খুরলী, অর্থাৎ শ্রী খোল। তাহলে একটা জিনিস আমরা জানলাম যে বৃন্দাবনে গোবিন্দের হাতের বাঁশি, কলিযুগে হলো শ্রী খোল। তাই খোলের অনেক নাম আছে জানো তো? কি নাম মায়েরা? খোলকে কি বলে গো? মৃদঙ্গ, মানে মৃৎ যুক্ত অঙ্গ, মানে মাটির দেহ। এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে, তাই তো? এই খোলটা যদি আমার দাদা বাজায় তাহলেই বাজবে, আর যদি না বাজিয়ে এখানে রেখে দেয় বাজবে? সারাদিনেও বাজবেন। তা আমাদের কাছে খোল আছে বাবা, আছে? ওই খোল কই দেখাও দেখি, খোল কই? খোল খোল, বাহ, দেহ খোল, তাই না মা?
আজকে পদাবলীর ভাষায় কত সুন্দর কথা বলছে, দেখো কি বলছে, বলে দেখো দেখো বাজে খোল বাজে বাজে খোল বাজে হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে দেহে প্রাণ আছে যত বাজে খোল বাজে আমাইরা, তার মানে দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ এই খোলটা বাজবে, কি তাই তো? আবার দেহ থেকে প্রাণটা চলে গেলে কি হবে গো? হ্যাঁ, এই প্রাণ পাখিটা যখনই উড়ে চলে যাবে কি হবে? খোলটা তখন বাজে হয়ে যাবে, তাই তো? আর গোবিন্দ সেবায় লাগবে। খোল তো আমরা সবাই পেয়েছি গো মায়েরা, তাই না? কিন্তু খোলটা পেয়ে কি আসল কাজ কিছু করতে পারছি? ভগবান যে এত সুন্দর দুর্লভ দেহটা দিয়ে পাঠালো, আস্তে শাস্ত্র বলছে নি দেহয়াদ্দাম সুলভম সুদুর্লভম প্লাবাংশু কল্পং গুরু কর্ণধারা। জয় রাধে। তত্ত্ব বলতে গেলে তো সারা রাতে তত্ত্ব দিয়েও শেষ করা যাবে না বাবা। হ্যাঁ, কি বললো? নি দেহয়াদ্দাম। নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো এই যে শরীর, আদ্যম মানে প্রাপ্তি করেছি, যে দেহটা আমরা পেয়েছি। আজকে মহাজন বললেন এই নর দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। আমা আরে বাবা, আসলে এসে ঘুমালেই হবে? ছয় রাধে। আর ঘুমাবে নাই বা কেন বাবা? একেতে এত রাত, তারপরে এত সুন্দর বৃষ্টি হয়ে একেবারে পরিবেশ ঠান্ডা করে দিয়েছে। হ্যাঁ, আজকে বললো নিদ হয়ে একদম সুলভম সুদুর্লভ। আগে আমাদেরকে জানতে হবে সুলভ কাকে বলে। সুলভ কাকে বলে মা? যেই বস্তুটা আমরা অতি সহজে পাই, যেমন চাল, মানে ধানের ফলনটা যদি ভালো হয় বাবা, কিংবা আলুর ফলন যদি ভালো হয়, তাহলে আলুর দাম কত হয় বাজারে? বড় জোর 20 টাকা থেকে 25 টাকা কিলো। কি ঠিক বলছি তো? কি মায়েরা, 20-25 টাকা কিলো আলু। তাহলে আলুটা হলো বাবা সুলভ বস্তু। আর দুর্লভ কি? সোনা, যেটা ভগবান একবার সৃষ্টি করে রেখেছে, তার বাইরে যে আর কেউ সৃষ্টি করতে পারে। এই জন্য সোনার দাম কি 20-25 টাকা গো? সোনার ভরি কত গো মা? কত করে? কত বলে নাকি? 2 টাকা। হ্যাঁ, 2 টাকা আর হবে না এই জন্মে। হরিব কত গো মায়েরা? 60 থেকে 70 হাজার টাকা ভরি, তাই তো? তাহলে দেখো, সোনা হলো একটা দুর্লভ বস্তু, আর আলুটা হলো সুলভ বস্তু। তাহলে মহাজন বললে যে আমাদের এই নরদেহ, এই দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে দুর্লভ কেন আগে বলে দি বাবা? শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানস্বা 24 লক্ষানি মান। অর্থাৎ এই নরদেহটা পাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়েছে। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্মলতা হয়েছি। তাহলে মুক্তি হলো কবে বাবা? মুক্তি কবে পেলাম? যেদিন তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম হলো। যেদিন তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে আমরা গৌর গোবিন্দ সেবায় লাগলাম, সেই দিন বৃক্ষকুল থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। নিতাই গৌর হরি বল। তারপরে কি বলছে? নবলক্ষানি জলজা। তাহলে বৃক্ষকুলের পর 9 লক্ষ বার আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি।
তাহলে মুক্তি হলো কবে বাবা? যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হলো। শঙ্খরূপে জন্মগ্রহণ করে যেদিন আমরা গৌর গোবিন্দ সেবায় লাগলাম, সেই দিন জলের মধ্যে থেকে আমাদের মুক্তি লাভ হলো। তারপরে শাস্ত্র বলছে কৃমি আর রুদ্র শঙ্খ করে কৃমিকীট রূপে আমাদের জন্মগ্রহণ করতে হয় 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমাদের জন্ম হলো, সেই দিন কৃমিকীট জন্ম থেকে আমাদের মুক্তি লাভ হলো। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কর। এরপরে পক্ষীকুলে জন্মগ্রহণ করতে হয় 10 লক্ষ বার। তাহলে পক্ষীকুলে জন্মগ্রহণ করে কোন পাখিকুলে জন্মগ্রহণ করতে পারলে আমরা গৌর গোবিন্দ সেবায় লাগবো? কি মায়েরা দেখি বলো, হ্যাঁ কোন পাখি হলে ভগবানের সেবায় লাগা যায়? হ্যাঁ ময়ূর। কারণ ময়ূরের পেখমটা কোথায় থাকে? গোবিন্দের মস্তকে। আবার ময়ূরের পাখা দিয়ে আমরা কি করি? গোবিন্দের অঙ্গে সেবা করি, তাই তো? তাহলে যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হয় বাবা, সেদিন পক্ষীকুল থেকে আমাদের মুক্তি লাভ। এরপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশুবানস্য। পশুকুলে জন্মগ্রহণ করতে হয় 30 লক্ষ বার। কত না ছাগল হয়েছি, ভেড়া হয়েছি, মোষ হয়েছি, কুকুর হয়েছি। তাহলে পশুকুলের মুক্তি হয় কবে? যেদিন গোমাতা রূপে আমাদের জন্ম হয়। কারণ আমরা যখন গোবিন্দের প্রণাম মন্ত্র উচ্চারণ করি বাবা, কি বলি? নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তাহলে আমার গোবিন্দ তিনি কিন্তু দুটো জাতিকে বড় ভালোবাসে। এক হলো ব্রাহ্মণ আর এক হলো গাভী। কারণ ব্রাহ্মণ যখন মুখ থেকে বেদমন্ত্র উচ্চারণ করে, ব্রাহ্মণের বদনে থাকে অমৃত, আবার গাভীর পশ্চাতে থাকে অমৃত। গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে, সেই ক্ষীরসর নবনী যেদিন গৌর গোবিন্দ সেবায় লাগে, সেই দিন পশু জনম থেকে আমাদের মুক্তি লাভ হয়ে যায়। তাহলে ভ্রমণ করতে করতে আমরা 80টা লক্ষ জনই ভ্রমণ করলাম। এরপরে শাস্ত্র বলছে 24 লক্ষানি মানব। এরপর 4 লক্ষ বার আমাদের মনুষ্যকুলে জন্মগ্রহণ করতে হয়। তা দেখো, কোনো জন্মে ভগবান তোমাকে হাত দিল, পা দিল, বদনে হরিনাম করবার মতো বাক শক্তি দিল, কিন্তু তাকে দেখবার মতো নয়নে ক্ষমতা দিল না। আবার কোনো জন্মে তুমি নয়ন পেলে, হাত পেলে, পা পেলে, কিন্তু জিহ্বায় যে হরিনাম উচ্চারণ করবে, উচ্চারণ করবার মতো তোমাকে বাক শক্তি দিল। তাহলে আজ আমরা তো ধন্য বাবা যে সর্বস্ব কিছু পেয়েছি। তাহলে আজ আমরা হাত পেয়েছি দেখো গোবিন্দ সেবা করবার জন্য, চোখ পেয়েছি তাকে দর্শন করবার জন্য, বদন পেয়েছি হরিনাম করবার জন্য। তাহলে আজকে সর্বস্ব কিছু পেয়েও যদি বদনে আমরা হরিবোল বলতে না পারি বাবা, তাহলে কি হবে? এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার আমাদেরকে আবর্তিত হতে হবে। এই দেহটা ভগবান দিয়েছে তার সেবার জন্য মা। সংসারে কর্ম করতে হবে, কিন্তু বদনে জিহ্বায় হরিনাম উচ্চারণ করতে হবে।